আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে করলার জমি নিয়ে আপনাদেরকে কিছু তথ্য জানাবো। দেখেন আমাদের জমিটি কি সুন্দরভাবে রয়েছে। করলার গাছ পুরোটা বাহান মেলে নিয়েছে। আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি জিনিস জানাবো, সেটা হচ্ছে করলাতে দেখেন পোকা লেগেছে। পোকা লেগে করলার প্রত্যেকটি করলা দেখেন হলুদ হয়ে গেছে। করলার গুঁড়াগুলো একদম হলুদ হয়ে গেছে এবং দেখেন পোকাতে খেয়ে কি করেছে। এই এই রোগের এটা একটি রোগ। এই রোগ বৃষ্টির জন্য মূলত হয়ে গেছে। দেখেন অনেক কয়টা করলা, এই করলাটা একদম নষ্ট হয়ে গেছে। পুরোটা হলুদ হয়ে একদম নষ্ট হয়ে গেছে। এটা একটি সাধারণত রোগ। দেখেন করলার কি অবস্থা, ছোট ছোট করলা একদম পোকা লেগে নষ্ট হয়ে গেছে। এর জন্য করণীয় অতি দ্রুত বিষ ব্যবহার করা, কীটনাশক ব্যবহার করা অতি দ্রুত। না হলে প্রত্যেকটি করলা এরকম এরকম দেখেন এরকম হলুদ হলুদ হয়ে যাবে প্রত্যেকটা করলা। আপনারা যত দ্রুত সম্ভব বিষ ব্যবহার করবেন এবং আপনাদের এলাকায় যে বিষের দোকান আছে সেই বিষের দোকানে যাবেন এবং জানবেন কোন বিষটি ভালো হবে। যদি আপনারা জানতে চান কোন বিষ ব্যবহার করলে এই রোগগুলো হবে না, তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো। অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন, তাহলে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে কিভাবে কি বিষ দিলে এই রোগ থেকে মুক্তি পাবে সেই বিষয়টি আপনাদেরকে কাছে তুলে ধরব। আপনারা দেখেন প্রত্যেকটা করলা দেখেন ছোট ছোট করলা, কিন্তু পোকাতে খেয়ে নিয়েছে। এটা শুধু বৃষ্টি হলে বেশি পরিমাণ পোকা লাগে এবং অতিরিক্ত বৃষ্টি দেখেন মাটি অনেকটাই ভেজা রয়েছে। আজকেই বৃষ্টি হয়েছে সেই জন্য অনেকটা নরম এবং সামান্য কিছু আগাছা রয়েছে, এগুলো সাধারণত কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আপনারা বিষ প্রয়োগ না করেন তাহলে এই যে এই পোকাগুলো, এই করলাগুলো সুন্দর, কত সুন্দর করলা দেখছেন, কিন্তু নষ্ট হয়ে গেছে পোকার জন্য, শুধুমাত্র পোকার জন্য। তো বিষ প্রয়োগ না করলে আপনারা এই পোকাগুলো দমন করতে পারবেন না, আস্তে আস্তে বাড়তে থাকবে, পুরোটা জমি আস্তে আস্তে হয়ে যাবে। সেই জন্য আপনাদের উচিত অতি দ্রুত কীটনাশক ব্যবহার করা। আর করলার জমিতে কি কি কাজ করলে সুবিধা পাবেন, কীভাবে লাভবান হবেন, আপনারা যদি জানতে চান তাহলে আমরা পরবর্তীতে ভিডিওতে জানাতে পারবো ইনশাল্লাহ। দেখেন আমাদের করলা জমি, আমাদের গাছ মোটামুটি অনেক ভালো হয়েছে এবার। এই দেখেন করলা ধরে রয়েছে কি সুন্দরভাবে। অনেক হয়তো করলার গাছ চিনেন না, যারা নতুন দেখতে পারেন কিভাবে করলা ধরে থাকে। দেখেন করলা সুন্দরভাবে আটকে রয়েছে। তো আশা করছি আপনারা ভিডিওতে লাইকস করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বিভিন্ন নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। এবং আপনারা কমেন্ট করুন সামনে কী রকম ভিডিও চান, ফসলের জন্য কোন ফসলের ভিডিও চান, তাহলে আমরা সেই ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।